ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সব সময়ের মতো আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে কোনো রান্নার রেসিপি হবে না, আজকে হবে চিকেন ম্যারিনেট করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে একটা চিকেন নিয়েছি আর চিকেন চাপ তৈরি করব। তো চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি আর মুরগিটাকে এরকম 5-6টা টুকরা করে নিয়েছি। আর এগুলোকে সুন্দর করে আমি পাটা আর পুতার মধ্যে একটু ছেঁচাছেঁচি করে নেব। তারপর ভিতরের যে একটা হাঁডি থাকে, হাঁডিটা ভেঙে মুরগির ভিতরের মশলাগুলো একদমই সুন্দরভাবে ঢুকে যাবে। আর যখন এই চিকেন চাপটা তৈরি করবেন, ভিতরে মশলা ঢোকার কারণে খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। তো এই তো আমি কিন্তু সুন্দর করে ছেঁচাছেঁচি করে তারপর ভিতরে হাঁডিগুলো ভেঙে তারপর একটা চিকেন চাপের একটা শেপ দিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলোর গায়ে মশলা মাখানোর পালা। তো প্রথমেই আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ লবণ দিয়েছি। তো আপনারা যখন ম্যারিনেট করবেন আপনাদের চিকেন অনুযায়ী মশলা অ্যাড করতে হবে। তো যদি চিকেন বেশি থাকে তাহলে বেশি মশলা দিবেন, যদি চিকেন কম পরিমাণে থাকে তাহলে কম মশলা দিবেন। আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তো 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এখন আমি অল্প পরিমাণে দেব একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া আসলে আমি একটু কমই ইউজ করি, কারণ বেশি দিলে হলুদের গন্ধটা করলে খেতে কিন্তু ভালো লাগে না কোনো খাবারই। তো এখানে আমি দিয়েছি 4 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন যেটা দেবো ওটা রাঁধুনি রেডি মিক্স মাংসের মশলা। আমি এখান থেকে 1 টেবিল চামচ মশলা আমি এখানে অ্যাড করব। তো এই তো আমি কিন্তু 1 টেবিল চামচ মশলা এখানে নিয়েছি আর এখানে অলরেডি দিয়েও দিয়েছি মশলাটা। এটা দেওয়ার কারণে এই চিকেন চাপটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। আর এখন যেটা দেবো সেটা সস, টমেটো সস। তো সাধারণত চিকেন চাপ, বিফ চাপ অথবা মাটন চাপ যে কোনো কিছুতেই কিন্তু এই সসটা ব্যবহার করতে হয়। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে ডাল, ডালের যে বেসন থাকে, বুটের ডালের বেসন, এই বেসনটাকে আমি একটু চুলার মধ্যে হালকা একটু টেলে নিয়েছি। তাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। আর এই চিকেন চাপটা খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই সরিষার তেল দেওয়ার কারণে চিকেন চাপটা কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো এখন আমি সব মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। তো এভাবে একটু মশলাগুলোকে মেখে নেবেন। তো আমি এই চিকেনগুলোকে ফ্রিজে সংরক্ষণ করব। তো যখন আমার বাসায় মেহমান আসবে ঠিক তখনই আমি আসার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবো। তারপর সবাইকে ভেজে পরিবেশন করব। তো এই তো আমার মশলাগুলো একদমই কিন্তু ভাজা মশলা মাখানো হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা এই চিকেনগুলোকে আমি একটা বক্সের মধ্যে করে রেখে দেব। তাহলে ফ্রিজে কিন্তু মশলার কোনো গন্ধ হবে না। আপনি যেখানেই রাখেন, ফ্রিজে নর্মাল অথবা ফ্রিজের ডিপে, এই মশলাগুলোর কিন্তু একটা গন্ধ আছে আলাদা। তো এই সম্পূর্ণ ফ্রিজটা কিন্তু একদমই নষ্ট হয়ে যেতে পারে। অন্য কোনো খাবার দেখা গেছে ফ্রিজে রাখলে সেটা গন্ধ হয়ে যাবে যদি আপনি এই চিকেনগুলোকে খোলা রাখেন মশলা মেখে। তো এরকম একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে আপনি অনেক দিন, বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে। তো যখন কোনো মেহমান আসবে অথবা নিজেদের ঘরে যখন হাজব্যান্ড খেতে চাইবে বা বাচ্চারা খেতে চাইবে, নিজের যখন খেতে ইচ্ছে করবে, ঠিক তখনই কিন্তু আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তো তাড়াতাড়ি ভেজে খেয়ে নিতে পারবেন। তো এই তো আমি কিন্তু সুন্দর করে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড সবসময় এরকম মুরগি নিয়ে আসলে বলে যে তুমি এরকম চাপ তৈরি করে ফ্রিজে রেখে দাও, তারপর যখন খেতে ইচ্ছে করে তখনই আমি আমার হাজব্যান্ডকে দেখা গেছে একটু তেল দিয়ে ভেজে দেই সুন্দর করে। তো আপনাদের যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।